সাইবার ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিওতে আমরা রিকন এনজি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন রিকন এনজি সম্পর্কে যারা একদমই জানেন না তাদের আমি বলে রাখি, রিকন এনজি কোনো বিগিনার লেভেলের টুল না, এটা একদম প্রফেশনাল লেভেলের টুল। আপনি যত হ্যাকিং করা শিখবেন ততই বুঝবেন যে আসলে রিকন এনজি দিয়ে কি পরিমাণ ইনফরমেশন গ্যাদার করা যায়। আর অন্যান্য আগে যত টুলগুলি দেখিয়েছিলাম, যত ওয়েবসাইট এগুলো দেখিয়েছিলাম, ওগুলো কিন্তু ইউজ করা অনেক সহজ ছিল। কিন্তু রিকন এনএনজিটা যেটা আছে এটা কিন্তু ইউজ করা একটু কমপ্লেক্স। প্রতি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের প্রতিটা বিষয় ইউজ করতে হবে। তাই আমি বলবো যে প্রত্যেকটা স্টেপ আপনি স্কিপ না করে প্রত্যেকটা লাইন আমি যেটা লিখবো সেটা আপনি লিখবেন, তাহলে দেখবেন যে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনার সুন্দরভাবে রিকন এনজি ইউজ করতে পারেন। আর রিকন এনজিটা কিন্তু আপনার আগেই মাত্র বললাম যে প্রফেশনালদের জন্য, তাই এটা আপনাদের ভালো করে শিখতে হবে। তাহলে আপনারা আগে যতগুলি কাজ করেছেন এর ম্যাক্সিমাম কাজ শুধুমাত্র এই এক টুলের মাধ্যমে করা সম্ভব। কিন্তু এই কাজটা একটু কমপ্লেক্স, তাই আমি এটা আগে দেখাইনি। তাহলে চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। আমাদের VMware ওয়ার্কস্টেশনে চলে এসেছি। আমরা ফুল স্ক্রিন দিয়ে দিচ্ছি এটাকে। তাহলে পাসওয়ার্ড খালি। তাহলে আমরা এখান থেকে টার্মিনাল ওপেন করে নিব। সবার আগে জুম করে নিচ্ছি। তাহলে এখন আমাদের রিকন এনজি কিন্তু আমাদের প্রত্যেক কাইনেক্স যখন ইনস্টল করবেন তখনই কিন্তু আমাদের ইনস্টল করা থাকবে। আপনি যে এখানে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে রিকন এনজি নামে আমাদের একটা ইনস্টল করা আছে। ইনফরমেশন গ্যাদারিং টুলসে এখানে ইনস্টল করা আছে। এটা আপনাদের ইনস্টল করতে হবে না, অলরেডি প্রি ইনস্টল থাকে। তো রিকন এনজি আমি এখানে লিখলাম। তাহলে এখন রিকন এনজি আমি একটু আগে মাত্র এটার মডিউল ইনস্টল করলাম, এর আগেও করেছি, আগে মডিউল ইনস্টল করা আছে, এই কারণে আমার এরকম লাল লাল ইয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে মূলত আমাদের এপিআই কি না থাকার কারণে এখানে এরকম হচ্ছে। তো এই প্রত্যেকটা কিন্তু ম্যানুয়ালি আমাদের এপিআই কি ইনস্টল করলে এই এররটা দেখাবে না। এটা অনেক সময় সাপেক্ষ, তাই আমি এগুলো এখন ইনস্টল করিনি বা এখন আমার এটা দরকার হয়নি। এটা কোনো এরর না, এটা হচ্ছে শুধু এপিআই কিটা দিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। তাহলে এখন আপনাদের এটা নাও দেখাতে পারে, কারণ আপনাদের অনেকেই হয়তো মডিউলগুলো ইনস্টল করেনি। তাহলে এই রিকন এনজির কাজটা কিন্তু অন্যান্য যে টুলগুলো আছে ওগুলোর কাছ থেকে একটু ব্যতিক্রম। তাহলে এই রিকন এনজিতে কিন্তু প্রত্যেকটা ধাপটাকে মূলত আমাদের বিভিন্ন মডিউলের মাধ্যমে ভাগ করা থাকে, বা বিভিন্ন মডিউলের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে হয় এই রিকন এনজিতে। যেমন ধরেন আপনাদের আমি কোর্সটাকে যদি আমি বলি, তাহলে কোর্সটা মূলত হচ্ছে 17টা মডিউলে সাজিয়েছি। তো এরকমই হচ্ছে রিকন এনজিতেও এরকম অনেকগুলো মডিউল থাকে। তাহলে এই মডিউলগুলো আপনাদের সবার আগে ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে, তো তারপরেও আমি আপনাদের জন্য আবার দেখিয়ে দিচ্ছি। তো মডিউল ইনস্টল করার জন্য আপনাদের এখানে আমি বলতে চাই যে এখানে মূলত আমাদের সবার আগে ওয়ার্ক প্লেস মার্কেট প্লেস থেকে আমাদের যে মডিউলগুলো আছে এগুলো ইনস্টল করতে হবে। তো তাই আমরা এখানে লিখে সার্চ করব মার্কেট প্লেস ইনস্টল অল। তাহলে এখন মার্কেট প্লেস ইনস্টল অল লেখার সাথে সাথে আমাদের এখান থেকে যত মডিউল আছে সবগুলা ইনস্টল স্টার্ট হয়ে গেছে। তো এই মডিউলগুলো আপনারা সবার আগে ইনস্টল করে নেবেন, কারণ এই মডিউল ছাড়া তো আমাদের কোনো কাজই আপনার এর মধ্যে করতে পারবে না। মডিউলগুলো ইনস্টল করে নেবেন। তাহলে এটা ইনস্টল হতে একটু সময় নেবে, কারণ অনেকগুলো মডিউলস আছে। টুলসটা কিন্তু অনেক একটু প্রফেশনাল লেভেলে, আমি আগেই বলেছি, তাই এটা একটু টাইম নিবে। প্লাস এগুলো হচ্ছে অনেক বেশি ডিটেলসে ইনফরমেশন দেয়। আমরা আগে যতগুলো ইনফরমেশন কালেক্ট করেছিলাম আপনারা দেখবেন যে আমি শুধুমাত্র এই একটা টুলের মাধ্যমেই ওই সকল ইনফরমেশন কালেক্ট করতে পারি। কিন্তু আগে যত টুলগুলো ছিল ওগুলো কিন্তু ইউজ করা অনেক সহজ ছিল, কিন্তু এটা এত ইউজ করা এত সোজা না, একটু এত কঠিনও না। কিন্তু এটা হচ্ছে আমাদের একটু অন্যান্য সাধারণ টুলের মতো কাজ না, এটা কাজটা একটু ব্যতিক্রম। তাহলে আমাদের মডিউল ইনস্টল হচ্ছে। তাহলে এখন আমি এটা যদি দেখেন, তাহলে এটা হচ্ছে মতো ব্ল্যাক হিলস, এটা হচ্ছে মতো ব্ল্যাকলিস্ট ফোরসিন ডট কম থেকে। এর মতো এটা কিন্তু রিকন এনজি যেটা, এটা কিন্তু এর মধ্যে একটা পেনেট্রেশন টুল। তো আপনি বলতে পারেন যে আমি একটা পেনেট্রেশন এর একটা ভিডিও আপলোড করছি এক কথায়, কিন্তু আমরা শুধুমাত্র বেসিকটাই দেখাবো। আমরা শুধুমাত্র একটা মডিউল হ্যাক মডিউল যেটা আছে, ওই হ্যাক মডিউল কিভাবে ইউজ করতে আমরা শুধুমাত্র সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রিপোর্টিং সহ সকল মডিউল এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের এরকম এরর দেখাতে পারে, নাও দেখাতে পারে। তো এরকম এরর দেখালে কোনো চিন্তা হওয়ার কিছু নেই, এগুলো হচ্ছে মূলত আমাদের এপিআই ইনস্টল দিয়ে ঠিক হয়ে যাবে। তো এগুলো মূলত এরর না, এগুলো ঠিক আছে, এগুলো কিছুই না। এক কথায় অ্যাভয়েড করবেন এগুলো যদি আপনাদের এখানে আসে। তাহলে এখন আমরা এখানে আমাদের মূলত আমাদের সকল মডিউল ইনস্টল করা শেষ। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা একটা ওয়ার্কস
প্লেস আমরা এখন ওয়ার্কস্পেসেস হেল্প লিখবো। এখন ওয়ার্কস্পেসেস হেল্প লিখলে আমাদের দেখতে পাচ্ছেন এটার ব্যবহারে আসছে যে ওয়ার্কস্পেসেস এর মধ্যে কি কাজে ব্যবহার করা হয়, ক্রিয়েট করার ক্ষেত্রে, ওয়ার্কস্পেস ক্রিয়েট করার ক্ষেত্রে, লিস্ট করার ক্ষেত্রে, লোড করার ক্ষেত্রে, রিমুভ করার ক্ষেত্রে। তো এই ভিডিওর এন্ড পর্যন্ত আসতে আসতে আপনারা সকল এই বিষয়গুলো বুঝে যাবেন। তো এখন আমাদের একটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ডিফল্ট লেখা আছে রিকন এনজির পরে। তো এই ডিফল্ট লেখা মানে হচ্ছে আমাদের এখানে কোনো ওয়ার্কস্পেস ক্রিয়েট করা হয়নি। আর আমাদের কাজ করার জন্য এখানে আমাদের একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট করে নিতে হবে। তো এই কারণে আমি এখান থেকে একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট করে নিব। তাহলে আমি এখন এখান থেকে একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট করব। তো ওয়ার্কস্পেসেস ক্রিয়েট আমি এখন এখানে নাম দিতে হবে আপনাদের। তো আমি এখন নাম দিব সাইবার ক্র্যাকার। তো এন্টার প্রেস করব। তো আমাদের এরকম দেখাতে পারে, কিন্তু আমাদের কিন্তু আমরা যদি এখন নিচে যান তাহলে এখন দেখবেন যে আমাদের ডিফল্ট যেখানে লেখা ছিল এখানে কিন্তু এখানে সাইবার ক্র্যাকার লেখা চলে এসেছে, অর্থাৎ আমাদের এখানে আমাদের যেই ওয়ার্ক প্লেসটা আছে এটা কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন ওয়ার্ক প্লেস ক্রিয়েট করা হলে আমরা মডিউল সিলেক্ট করে আমরা কাজ শুরু করতে পারি, কিন্তু তার আগে আমাদের আরো কিছু কাজ করতে হবে। যেমন আমি প্রথমে যদি কাজটা শুরু করি, যেমন আমাদের এই ওয়ার্ক স্পেস যেটা আমরা ক্রিয়েট করলাম, তো এটার মতো লিস্ট আছে। যেমন ওয়ার্ক স্পেসে আমাদের যতগুলো ওয়ার্ক স্পেস আমরা আগে ক্রিয়েট করছি বা এখন করছি, যে প্রত্যেকটা আপনি এখান থেকে দেখতে পারেন ওয়ার্ক স্পেস লিস্ট দিয়ে, যে এখানে ওয়ার্ক স্পেস সাইবার ক্র্যাকার এটা এখন এই সময় ক্রিয়েট করা হয়েছিল এবং এটা ডিফল্টটাও এই সময় ক্রিয়েট করা হয়েছে। তো এখন আমাদের এই মূল বেসিক কাজটা শেষ। তো এখন আমরা কি করব, আমাদের আমরা এখন লিখবো হেল্প। তো এখন হেল্প লিখলে আমাদের এখানে অনেক ফাংশন চলে আসবে, মানে আমাদের যেই ফাংশনগুলো আমরা এখন ইউজ করবো। তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা ফাংশন যদি ইউজ করে দেখি, তো এগুলো হচ্ছে মূলত ব্যাক, এর মতো আমাদের ব্যাক করার ক্ষেত্রে ইউজ করা হবে। মানে এই ব্যাক দিলে পুরো ইয়াটাই বন্ধ হয়ে যাবে এবং এই ড্যাশবোর্ডে আমরা মূলত সামারি যত কাজ করলাম ওইটা সামারি দেখতে পাবো। ডিবিটা মূলত আমরা ইউজ করবো একটু পরেই, তাই ডিবিটা ভালো করে দেখে রাখেন যে এটা হচ্ছে মূলত ইন্টারফেস উইথ দ্য ওয়ার্ক স্পেস ডাটাবেস, অর্থাৎ ওয়ার্ক স্পেসে যে ডাটাবেস আছে ওইটার মধ্যে কাজ করতে মূলত ডিবিটা ইউজ করা হয়। এক্সিট হচ্ছে মূলত এই ফ্রেমওয়ার্ক থেকে এক্সিট করতে ইউজ করা হয়। হেল্পটা হচ্ছে আর ডিসপ্লে মেনু, এবং ইন্ডেক্সটা হচ্ছে মূলত আমাদের ক্রিয়েটস মডিউল ইন্ডেক্স, এটা মূলত হচ্ছে ডেভেলপারদের জন্য শুধু। তাছাড়া এখানে মার্কেট প্লেস আছে, তো ইন্টারফেস মার্কেট প্লেসের সাথে ইন্টারফেয়ার করতে আমার মার্কেট প্লেস কাজ করতে। তাছাড়া মডিউলের জন্য এই মডিউলসের সাথে ইন্টারফেয়ার করতে এই মডিউলস নামক আমাদের একটা ইন্টারফেস আছে। তাছাড়া এখানে অপশনস যে আছে কমান্ড আছে, এটা মূলত আমরা ইউজ করব তখন দেখতে পারবেন কোনো কমান্ড দেওয়ার ক্ষেত্রে। পরে পিডিবি এটা মূলত হচ্ছে পাইথন ডিবাগার সেশন, তো এটা হচ্ছে মূলত ডেভেলপারদের জন্য। আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্স পেনিট্রেশন টেস্ট করব তখন আমরা এগুলো দেখব। তাছাড়া তার পরবর্তীতে আছে এখানে মূলত স্ক্রিপ্ট, তো স্ক্রিপ্ট হচ্ছে রেকর্ড এক্সিকিউট কমান্ডের জন্য। তাছাড়া শেল আছে, তো এক্সিকিউট শেল কমান্ড, শেলের কমান্ড আছে ওগুলো এক্সিকিউট করার জন্য আমরা শেল ইউজ করব। শোতে আছে ফ্রেমওয়ার্ক আইটেমস, স্ন্যাপশটস ফুল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মূলত বেসিক টুল। তো এখন আমরা আমাদের কাজ শুরু করতে পারি। তাহলে এখন আমরা কি করব, আমাদের এখন আমরা ডিবি লিখব, ডিবি। তো এখন ডিবি এর যে ফাংশনগুলো এগুলো লেখার জন্য আমরা লিখবো ডিবি হেল্প। তো এখন ডিবি হেল্প বলতে এখন আমরা দেখবো যে ডিবি দিয়ে কি করা যায়। তো ডিবি দিয়ে এখানে ডিলিট করা যায়, ইনসার্ট, ডিবি ডিলিট ইনসার্ট আছে, নোটস আছে, কোয়েরি আছে, স্কিমা আছে। আমাদের মেইন কাজটা হবে মতো ডিবি স্কিমা দিয়ে। তো আপনি লিখতে থাকেন ডিবি স্কিমা। তো এখন ডিবি স্কিমা লেখার সাথে সাথে আপনি দেখবেন যে আমাদের এখানে যত ইনফরমেশন, মানে আমাদের হয়তো পারে আমরা কোনো ডোমেইন নিয়ে যদি কোনো সার্চ করতে চাই কারো ডোমেইন নিয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডোমেইন ইনফরমেশন চলে আসবে, যে ডোমেইন আর নোটস মডিউল। মানে আমাদের এখানে কোন ডোমেইন যদি সার্চ করি, যেমন google.com সার্চ করি, তাহলে আমাদের এখানে এখানে টেক্সটে ডোমেইন সিলেক্ট করতে হবে, তাছাড়া মডিউল সিলেক্ট করতে হবে যে কোন মডিউল আমরা ইউজ করবো। তাছাড়া কোম্পানি ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, নেট ব্লকস এর ইউজ করতে পারি, লোকেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। এগুলো আমরা নানা কিছু এখানে ইউজ করতে পারি। আমি আগেই বলেছি এটা মতো অনেক বাস্ট একটা টুল, কারণ এগুলো অনেকে মানে বড় বড় ক্ষেত্রে প্রফেশনালরা এগুলো ইউজ করে থাকে। তো আমি শুধু একমাত্র প্রথম যেটা আছে ডোমেইন, সেটা মতো আমি আজকে দেখাবো। এর মাধ্যমে বাকিগুলো আশা করি আপনাদের দেখানোর দরকার হবে না, আপনারা নিজেরা এগুলো প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আমরা এখন ডোমেইনস যেটা আছে সেটা মতো দেখাবো। তো আমাদের এখন হচ্ছে ডিবি হেল্প। তো ডিবি হেল্পটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ডিবি হেল্পের পরে যেটা আছে সেটা মতো হচ্ছে ইনসার্ট। তো এখন আমরা কি করবো, এই ইনসার্ট করবো যে কোনো একটা আমাদের এখানে যে রিপোজিটরি বা ইয়ে আছে এগুলো আমরা ইনসার্ট করবো। তো এখন আমরা লিখবো ডিবি ইনসার্ট ইনসার্ট। তো তাহলে এখন আমাদের কি ইনসার্ট করবো, ডোমেইন।
ডোমেইনস। তো এখন আমরা ডোমেইনস ইনসার্ট করব। তো এখন আমাদের এখানে টেক্সট লেখা চলে এসেছে। এখানে আমরা ডোমেইন লিখবো, যেমন আমি এখন google.com লিখছি, google.com। তো নোট হচ্ছে আমরা এটা করব। তো নোট হচ্ছে this is a penetration test। যদিও বানানটা অনেকগুলো ভুল হতে পারে, বেশি তাড়াতাড়ি লিখতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমাদের যে ইয়াটা আছে, আমাদের ডোমেইন এরিয়া সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন আমাদের যখন আমাদের এই ডোমেইন এরিয়া সিলেক্ট করা শেষ হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে, ওখানে দেখেছিলাম মডিউলস। তো এখন আমাদের এখানে মডিউল সিলেক্ট করতে হবে। তো মডিউল সিলেক্ট করার জন্য আমরা যাব মডিউলস হেল্পে। যারা প্রথমবার ইউজ করবেন তাদের এই এতবার মানে মডিউলস হেল্প মানে আপনার জন্য বুঝতে পারেন, সেজন্য আমি প্রতিটা হেল্প দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে আপনারা যেন নিজেরাই এই ধরনের মডিউল প্র্যাকটিস করতে পারেন। তাহলে এখন মডিউলস হেল্পে আমরা মূলত দুটো কাজ করতে পারি, তিনটা কাজ। এটা হচ্ছে মূলত লোড, রিলোড, সার্চ। তো এখন আমরা একটা মডিউল সার্চ করব। এটা মডিউলটা অনেক বিখ্যাত একটা মডিউল। তো আমি এখন লিখছি মডিউলস সার্চ। সার্চ এখন আমরা লিখবো হ্যাক। এই আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের হ্যাক মডিউল চলে এসেছে। তো এটা হচ্ছে মূলত রিকন, ডোমেইনস, হোস্ট, হ্যাকার টার্গেট। তো হ্যাকার টার্গেটটা হচ্ছে মূলত আমাদের মডিউল মেইন নেম। তো হ্যাক দিয়ে মতো এই হ্যাকার টার্গেটটাকে বোঝানো হয়েছে। তো এখন আমাদের যখন আমাদের এই হ্যাকার টার্গেট মডিউলটা হয়ে যাবে, তো এখন আমাদের যে আমরা হেল্পে গেছিলাম ওই আগে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হেল্প এখানে আমাদের না, এখানে নাই। আমি আবার লিখছি মডিউলস, সম্ভবত লিখিয়েছিলাম। আচ্ছা, আর দেখুন দরকার, দেখিয়ে দিচ্ছি মডিউলস। এখন মডিউলস হেল্পে আমাদের এখানে কিন্তু সার্চের পাশাপাশি আরেকটা অপশন ছিল লোড। তো এখন আমাদের এই মডিউলটা সিলেক্ট করার জন্য আমাদের, অর্থাৎ আমাদের google.com আছে এটার সাথে এই যেই আমাদের মডিউলটা আছে এটা কানেক্ট করার জন্য আমাদের এখানে লোড ফাংশন ইউজ করতে হবে, লোড কমান্ড ইউজ করতে হবে। তো এখন আমরা এখানে লিখব মডিউলস লোড। এখন লোড লিখে আমরা এখানে যে ইয়াটা পেয়েছিলাম, এই রিকন লিখে যে ইয়াটা আসছিল, এই যে আমাদের মানে কোন ইয়াটা, এটাকে আমরা কপি করে নিব, মানে কোন মডিউলটা। লোড, এটা অন্য একটা চলে এসেছে, এটা আমি কেটে দিচ্ছি। তাহলে এটা আমরা কপি করে নিব, কপি সিলেকশন এন্ড এটা পেস্ট সিলেকশন এখানে। তো পেস্ট করে আমরা এন্টার প্রেস করব। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মডিউল সিলেক্ট হয়ে গেছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন সাইবার ক্র্যাকার। সাইবার ক্র্যাকারটা হচ্ছে আমাদের মানে একটা ফোল্ডারের মতো, ফাইলের মতো, মার্কেট প্লেস, ওয়ার্কস্পেস যেটা। এখানে কিন্তু আমাদের মতো আমাদের যত কাজকর্ম হবে সব এখানে সেভ হবে। এবং এখান থেকে আমাদের মডিউলটা সিলেক্ট করা হয়ে গেছে, সেটা হচ্ছে মতো হ্যাকার টার্গেট। তাহলে এখন আমাদের মডিউল সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এখন আমাদের মেইন কাজ স্টার্ট হবে। তো আমাদের মেইন কাজ স্টার্ট হওয়ার জন্য আমরা যদি একটু ডিটেইলে দেখতে চাই তাহলে আমরা ইনফো দিতে পারি। তো ইনফোতে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সোর্স দেওয়া আছে google.com, রিকোয়ার্ড ইয়েস, ডেসক্রিপশন, সোর্স ইনপুটস, ইনপুট ফাইলস। তাছাড়া এখানে ডিফল্ট আছে, স্ট্রিং আছে, পাথস আছে। আমাদের এখানে পাথ সিলেক্ট করতে হবে। তাছাড়া এখন এসকিউএল কোয়েরি নামে একটা বিষয় আছে, যেটা আপনারা পরবর্তীতে জানবেন, আমি এখন এটা নিয়ে এত এক্সপ্লেন করছি না। তাহলে এখন আমাদের মতো এই পাথ সিলেক্ট করার জন্য আমাদের অপশনস হেল্পে যেতে হবে। তাহলে আমরা অপশনস হেল্পে যখন যাব, আমাদের এখানে তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে লিস্ট, সেট, আনসেট। তাহলে এখন আমরা কি করব, এই সেট অপশন যেটা আছে, সেট অপশন থেকে আমরা এখানে সোর্স সিলেক্ট করব। মানে আমরা এখানে তো অলরেডি এখানে সোর্স আছে, এটাকে মতো সিলেক্ট করব আমরা এখন এই টুলের মাধ্যমে। এটা করার জন্য আমাদের এখন যেতে হবে অপশনস, সেট। তাহলে এখন আমরা এটা সব ক্যাপিটাল লেটারে দিব, সোর্স, সোর্স। তাহলে এখন আমরা ওই সোর্স যেটা না দিয়েছিলাম এখন google.com, এটা দিয়ে দিব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের সোর্স সিলেক্ট হয়ে গেছে। তো এখন সোর্স সিলেক্ট হয়ে গেলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন আমরা যে কাজ আছে, মানে আমরা যে কাজগুলো করব এখন সেগুলো আমরা স্টার্ট করতে পারি। তো এখন আমরা এই google.com এ যদি হোস্ট গুলো দেখতে চাই, তো আমরা লিখবো শো হোস্টস। তাহলে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই google.com এ যত হোস্ট আইডি আছে, আইপি অ্যাড্রেস আছে, সকল কিছু এখানে, আইপি না, আমাদের হোস্ট অ্যাড্রেস যত যেগুলো আছে এগুলো এখানে চলে এসেছে। তো এর আগে আমি আপনাদের মেইন ইয়াটাই দেখাইনি, সেটা হচ্ছে মতো রান। তো রান দিবেন এখানে।
তো রান দিলেই আমাদের মেইন কাজটা যেটা এটা স্টার্ট হবে, মানে রান দিলেই আমাদের আমাদের টুলটা কাজ করা চাইবে শুরু, দেখবেন কি কাজটাই না করে। তো এখন দেখতে পাচ্ছেন না কত কাজ করছে। তো এখন কাজ করার পর এখানে কান্ট্রি অবশ্য বের করতে পারিনি, তবে অবশ্যই এখানে হোস্ট বের করছে, আইপি অ্যাড্রেস বের করছে, লঙ্গিটিউড ল্যাটিটিউড বের করতে পারিনি, এখানেও এটা বের করার চেষ্টা করছে। তো এখানে প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের অনেক ইনফরমেশন, আইপি অ্যাড্রেস, হোস্ট কে আছে, এখান থেকে অনেক ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে। তো এরকমই প্রত্যেক জায়গায় কিছু না কিছু ইনফরমেশন এখানে থাকবে। প্রত্যেক জায়গায় কিন্তু এখানে আমাদের যে হোস্ট আছে, হোস্ট আইপি প্রত্যেকটা কিন্তু চেঞ্জ, প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট ইনফরমেশন আমাদের এইখানে দিয়ে দিয়েছে। তো এই মাধ্যমে কিন্তু আমাদের রান কমান্ডের মাধ্যমে আমরা এইখানে এই মূলত ফাইলটা ইউজ করব। তো আমরা এখন এই ফাইলটা ইউজ করলাম, তো এখন আমাদের কি করতে হবে, এটাকে রিপোর্ট আকারে প্রকাশ করতে হবে। মানে ধরেন আমরা এটা তো আপনার দেখতে পাচ্ছেন, এটা ফাইলগুলো কিন্তু এখন আপনার কিছু বুঝতে পারছেন না যে কোনটা কোন কাজে ইউজ করবেন। এটাকে মতো সাজাতে হবে, সাজিয়ে মানে একটা প্যাটার্ন আকারে রাখতে হবে যেন সকলে বুঝতে পারে এবং মানে কাউকে আপনি রিপোর্ট করতে পারেন। তো রিপোর্ট করাটা আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা হলে করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। রিপোর্ট করার জন্য আপনাদের এখানে চলে যেতে হবে মডিউলস, সার্চ, রিপোর্ট। তো মডিউল সার্চ রিপোর্টে চলে যাবেন। তো এখন দেখবেন রিপোর্টিং কিন্তু নানাভাবে করা যায়। এখানে দেখতে পাচ্ছেন সিএসভি ফাইল, এইচটিএমএল, জেসন লিস্ট, এক্সএলএস, এক্সএমএল, এই নানা ফাইলে আপনারা রিপোর্ট করতে পারেন। তাহলে আমি প্রথমবারের জন্য আমাদের এই এইচটিএমএল ফাইলে আমরা রিপোর্ট করব। তাহলে এখন আমাদের এইচটিএমএল ফাইলে রিপোর্ট করার জন্য আমরা এখানে লিখব মডিউলস লোড রিপোর্টিং। আচ্ছা, এখান থেকে না লিখে আমি এখানে কপি পেস্ট করে দিই। তো এখান থেকে এটা কপি সিলেকশন, এখন এটাকে পেস্ট সিলেকশন। তো রিপোর্টিং এইচটিএমএল। তো এখন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এটা রিপোর্ট অলরেডি হয়ে গেছে। তো এখন আমাদের এটা ইনফোতে চলে যেতে হবে, ইনফো। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিপোর্ট অলরেডি হয়েছে, কিন্তু আমাদের কিন্তু এখানে ক্রিয়েটর নেম, কাস্টমার নেম, এগুলো কিন্তু আমরা এখনো সিলেক্ট করিনি, এবং আমাদের ফাইল নেম তাছাড়া ফাইলের লোকেশন ওইগুলো কিন্তু আমরা সিলেক্ট করিনি, ওগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখন আমরা এগুলো করব। তো এখন আমাদের জন্য এখন আমাদের চলে যেতে হবে অপশনস হেল্পে। এখন অপশনস হেল্পে যাওয়ার পর আমাদের এখানে সেট যে ইয়াটা আছে এটা দিয়ে আমরা এই ক্রিয়েটর কাস্টমার এগুলো সিলেক্ট করব। তো এখন আমরা লিখব অপশনস সেট, এখানে অপশনস সেট। এখন আমরা ক্রিয়েটর লিখব, ক্রিয়েটর। এখন ক্রিয়েটর যেহেতু আমি ক্রিয়েট করছি তাই আমি নাম দিচ্ছি ফারহান। তো আমাদের এখন এটা ক্রিয়েট করা শেষ। ক্রিয়েটর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে ক্রিয়েটর। তো এখন আমরা যেটা আছে কাস্টমার, তখন আমরা কাস্টমার সিলেক্ট করতে হবে। তো আমরা লিখবো অপশন সেট কাস্টমার। তো আমার কাস্টমার কে, আমার কাস্টমার আমি একটা র্যান্ডম নাম দিচ্ছি, রহিম নাম। তো রহিম নামে হচ্ছে আমার কাস্টমার। তো আমাদের দেখতে পাচ্ছেন কাস্টমার সিলেক্ট হয়ে গেছে রহিম। তো এখন আমাদের কি করতে হবে, সোর্স ফাইল সিলেক্ট করতে হবে, মানে আমাদের যে ডেস্টিনেশন আছে ওইটা সিলেক্ট করতে হবে। তো এখন এটা করার আগে আমাদের একটা ডেস্টিনেশন ক্রিয়েট তো করে নিতে হবে, তাই না? তো এখন আমাদের ডেস্টিনেশনটা ক্রিয়েট করতে হবে। তো এখন আমি সহজভাবে ক্রিয়েট করতে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এখান থেকে আপনার নতুন একটা কমান্ড প্রম্পট নিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা সুডো এসইউতে যাবেন, কালি। এখন কালিতে যাওয়ার পর রুটে যাওয়ার পর আমরা লিখবেন টাচ। এখন আপনাদের মানে যে ইয়াটা আছে ওইটা অনুযায়ী কোন একটা মানে ফাইল ক্রিয়েট করবেন। যেমন আমি লিখছি সাইবার ক্র্যাকার ডট এইচটিএমএল। তো এখন আমাদের cybercracker.com নামে একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যদি লিস্টে যাই, তো লিস্টে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটা করে দেবো। তো এখন আমাদের মানে আমাদের যে ফাইল লোকেশনটা আছে এটা মতো লোকেশনটা এখানে দেখাচ্ছে। তো এই লোকেশনটা আমরা এখান থেকে কপি করে নিই, কপি সিলেকশন। তাহলে এখন আমরা আগে দিয়ে চলে যাব। তো এখন আমাদের কি করতে হবে, অপশনস, আবার এখান থেকে আমাদের সোর্স সিলেক্ট করে নিতে হবে, অপশনস, বারবার পি দিতে ভুলে যাই, অপশনস সেট। তো এখন দিতে হচ্ছে ফাইল নেম, এখন দিতে হবে ফাইল নেম। স্যানিটাইজটা এগুলো কিছু চেঞ্জ করার দরকার নাই আপনাদের। এখন ফাইল নেম
তাহলে ফাইল নেমের জায়গায় আমরা এখন কি করব, এখানে এটা পেস্ট করে দিব। আমরা আগে যতগুলো ছিল পেস্ট সিলেকশন আমরা এতটুকু করার পর আমরা এখান থেকে স্ল্যাশ দিয়ে আমরা যে ওই নামটা দিয়ে আমরা এটা করেছিলাম সাইবার ক্র্যাকার ডট এইচটিএমএল, এটা সিলেক্ট করে নিন। তো সাইবার ক্র্যাকার ডট এইচটিএমএল সিলেক্ট করে নিলাম। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম এটা সাইবার রকম এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, কিচ্ছু না, শুধু রান করবো। মানে তখন একটু ইরর দেখাচ্ছিল সাইবার ক্র্যাকার ডট এইচটিএমএল নাম দেওয়ার কারণে, কারণ হচ্ছে মূলত সেম নেম না দেওয়াই ভালো। মানে সেম নেম দিলে আমাদের মানে পরবর্তীতে এটা মতো সেভ হতে সমস্যা হয়। তো আমি যখন এখানে সাইবার ক্র্যাকার ডট এইচটিএমএল দিয়ে সেভ করতে চাইলাম তখনই আমাদের যত বাধা বিপত্তি লাগলো। তাই আমি এখন আমার তখন এটা খেয়াল ছিল না, আমি তখন এটা বেশি আবেগের বশে দিয়ে ফেলছি, মানে আর কোনো নাম নেই মনে। তো এখানে আমরা পরবর্তীতে আরেকটা ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে মূলত আমরা সাইবার সাইবার ডট এইচটিএমএল নিয়ে আমরা করেছি, মানে নতুন একটা নাম দিয়ে আপনারা এটা করবেন। তো যে দিয়ে করবেন ওটা দিয়ে করলে আপনার দেখাতে পারে। তো এই কারণে আপনার নতুন নাম দিয়ে করবেন। নতুন নাম দিয়ে করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশনস সেট ফাইল নেম, তারপর এটা সিলেক্ট করে দিবেন ফাইল নেম হোম কালি, মানে এটা উপরেরটা সাইবার যেটা আছে সাইবার। তো এই সাইবার এইচটিএমএল এই যে এখানে লাস্টেরটা সাইবার ডট এইচটিএমএল, তো এটা করে দিবেন। তো এটা সেট হওয়ার পর আমরা রান দিবেন। তো রান দিলেই আমাদের এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে ওপেন ফোল্ডারে এখানে যাবেন ওপেন ফোল্ডারে আমাদের এখানে সাইবার ডট এইচটিএমএল নামে একটা ফাইল এইচটিএমএল ফাইল তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা এটা ওপেন করে নেবেন। তো এখন ওপেন করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিপোর্ট তৈরি করা হয়ে গেছে। তো রহিমের এখানে পুরো সামারি দেখাচ্ছে যে আমাদের এখানে ডোমেইন কয়টা নেম খুঁজছে, যে মানে কাস্টমারটা হচ্ছে মতো রহিম। তো রহিমকে পাঠালাম যে তুই 3টা ডোমেইন নেম পাইছি, হোস্ট পাইছি 1303টা। তাছাড়া এখানে এখানে প্লাস দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক ধরনের ডোমেইন আমি আগে আরো অ্যামাজন দিয়েও ট্রাই করেছিলাম, তারপরে গুগল, তাছাড়া হ্যালো গুগল, এগুলো দিয়ে আরো অনেক কিছু টাইপ করেছিলাম। সকল কিছুই আমাদের এই এক রিপোর্টে চলে এসেছে। দেখতে পাচ্ছেন কত বড় রিপোর্ট। এই প্রত্যেকটা রিপোর্টই কিন্তু আমরা হ্যাকার টার্গেট নামক মডিউল দিয়ে বের করেছি, এবং এটা কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো কাজে আমরা ইউজ করতে পারবো। প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস আছে এখানে। তো আজকের মতো এতটুকুই। আমি আপনাদের আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি। এই নামটা চেঞ্জ করার কারণে আমাদের মূলত এত সময়টা লাগলো, নাহলে আমি এটা কোন সময় করে ফেলতে পারতাম। তাহলে আর এখন না করলে আমাদের এখন আজকের জন্য এতটুকুই। ভিডিও লম্বা করছি, যারা এখন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।